ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ভেরি 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 গুড মর্নিং। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আজকেও। তো চলো সকাল সকাল ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে যাওয়া যায়, কেন আজকেও রান্না দিদি ছুটিতে গেছে। তো ভাবলাম চলো একটা মানে অনেকদিন ধরে একটা ইউনিক মানে একটা ধামাকা ধরা একটা ব্রেকফাস্ট বানানো হচ্ছে। তো চলো যা যাক সে ব্রেকফাস্ট বানিয়ে নিই। তো অনেক দিন ধরেই আর কি ভাবছিলাম এই ব্রেকফাস্টটা বানাই তো আর হচ্ছিল না সুযোগ সুবিধা। তো ফাইনালি আর কি আজকে ব্রেকফাস্ট আর কি বানিয়ে নিলাম। এটা হচ্ছে দেখাই তোমাদের, এটা হচ্ছে এগ স্যান্ডউইচ আর কি, একদম সিম্পল সোবার উপকরণ দিয়ে জাস্ট জমজমাটি খেতে হয়। তো চলো আজকে ব্রেকফাস্টটা জাস্ট মানে এটা ব্রেকফাস্ট বলতে পারো আর লাঞ্চও বলতে পারো আর কি। তো চলো আমাদের তো ব্রেকফাস্টটা কমপ্লিট হয়েছে। মা বেটু ব্রেকফাস্ট কমপ্লিট করে সাজুগুজু করে চললাম আজকে আমার জায়ের বাড়ি। তার বাড়িতে আজকে গোপাল সোনাকে দেওয়া হবে ভোগ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আর কি মামা বেটু দুজনেই একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। কেন বলো তো, কারণ বেশ অনেক দিন মামুর সাথে দেখা সাক্ষাৎ, আগে একবার গেছিলাম তখনও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু মামুর সাথে দেখা হয়নি কারণ এই কদিন তো মামুর আর কি হলো মামুর আর কি যেহেতু শরীরটা একটু খারাপ ছিল আমরা সবাই জানি, তো সেখানে মন্দির বন্ধ ছিল। তো আজকে আর কি আমাদের এখানে 14 তারিখ মন্দির ওপেন হচ্ছে। তো ভাবলাম যে চলো সকালেই খোলা হয়ে গেছে, ভাবলাম চলো যাই বিকালবেলা একটুখানি মামুর সাথে দেখাও করে আসুক ভাগনা, আর সাথে আমরাও একটু দর্শন করে আসি। আর এই যে গ্যারাকে দেওয়া দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়ার নাম নেই, কিন্তু এইটা মুখে দেওয়া ওইটা মুখে দেওয়া, দেয়াল চাটা, মেঝেতে কিছু পড়ে থাকলে সেটা ছপাত করে মুখে পুড়ে দেওয়া, এই অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু দেখতে পাচ্ছ এই গুন্ডাকে তোমরা দেখতে পাচ্ছ, এই গুন্ডা, এই হচ্ছে পরিস্থিতি। তোমাদের বাচ্চারাও কি সেম সিচুয়েশন করে জানিও তো আমাকে। তো চলো আপাতত যাই মন্দিরে, তারপর তোমার সাথে শেয়ার করছি জগন্নাথ দেবকে। তো আমিও দর্শন করবো, সেটা তোমরা দর্শন করো। এতদিন পর আমার যোগুর সাথে দেখা, আমি তো মন প্রাণ দিয়ে দেখলাম, সাথে দর্শনও করলাম, তোমরাও একটু দর্শন করে নিও। চলেও এসছি আর কি। তো এই হচ্ছে মানে বেশ এতদিন পর প্রভুকে দেখে, যেহেতু একদম প্রভু একদম ফিট হয়ে সুস্থ টুস্থ হয়ে বসেছে, দেখেও বেশ ভালো লাগে আর কি। কারণ প্রভু যদি অসুস্থ হয়ে পড়ে, মানে একমাত্র আমাদের জগতে এই একজনই ভগবান যার শরীর খারাপ হয়, যার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই হয় আর কি। তো আবার হচ্ছে যেহেতু তোমরা জানো যে পুরীর মন্দিরে খ্রিস্টান বা অন্য কোনো মানে বাঙালি ছাড়া অন্য কোনো কাস্ট অ্যালাউ নয়। তো সেই কারণে তিনি একমাত্র ভগবান যিনি সবাইকে দর্শন দেওয়ার জন্য বছরে একবার মন্দির থেকে তিনি বের হন। মানে বুঝতেই পারছো, তিনি মানে প্রাণনাথ, এমনি এমনি বলে না তাকে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত মন্দির থেকে আসলাম এবং এতদিন পর দেখার পর ওই হয় না যে কোনো একটা কিছু অনেকদিন ধরে দেখবো ভাবছি, কিন্তু ফাইনালি দেখলাম বেশ অনেকদিন পর। চোখের মধ্যে যে স্যাটিসফ্যাকশন আছে, স্যাটিসফ্যাকশনটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন। আর হচ্ছে রথ হচ্ছে বৃহস্পতিবার, তোমরা সবাই জানো। তো তার জন্য মোটামুটি প্রস্তুতি পর্ব ওদের শুরু হয়ে গেছে, আর রথেরও মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। তো যেহেতু সোনা পাপা কাছে ছিল, ফোনটা তোমাদের সাথে রথের ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ওটা যখন ফাইনালি হবে তখনই তোমাদের সাথে শেয়ার করবো। 3:30 নাগাদ ওখান থেকে রথ বেরোবে। তো চেষ্টা করব সেদিন যতটা তাড়াতাড়ি পৌঁছানোর, মানে আমি যত তাড়াতাড়ি পৌঁছাবো সেটা তো আছেই, সে আমাকে তার রথের সাথে নেবে কিনা সেটাও একটা অনেক বড় ব্যাপার। সে যদি চায় যে আমি তার সাথে যাই, আমার ফ্যামিলি তার সাথে যাক, তাহলে সে সব কিছু ব্যবস্থা করে দেবে, সেই জানে আর কি। তো এই আবার আসার সময় যেহেতু আজকে অনেকদিন পর তিনি আজকে ভোগ হয়েছে, ভোগ প্রসাদও পেলাম। এটাও মানে মানে কি বলবো, মানে আমি নিজেকে মনে করি অনেক অনেক বেশি ভাগ্যবান যে যাকে এতটা চেয়েছি, এতটা
এতটা মন থেকে এতটা চেয়েছি তাকে, সে স্বয়ং, মানে এটা আমার ভাবনা আর কি, সে স্বয়ং পুরীর থেকে আমার বাড়ির এত কাছে এসে গেছে যে যখন ইচ্ছা তখন তার সাথে দেখা করতে পারবো, যা মনের ভালো লাগা তার সাথে শেয়ার করতে পারবো, খারাপ লাগা তার সাথে শেয়ার করতে পারবো। এই কারণেই আর কি হয়তো সে অত দূর, সে সবসময় তো যাওয়া সম্ভব হয় না, সেই কারণে হয়তো আমার বাড়ির এত 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 কাছে হয়তো সে এসে গেছে আর কি। এটা তার কৃপা ছাড়া একদমই সম্ভব নয়। তো এই মানে তার কথা যত বেশি বলবো তত বেশি কম হবে আর কি। তো আজ থেকে কিছু বছর আগেও আর কি তার সাথে এত ডিপলি রিলেশন, তারপর মানে যেটা আর কি তোমার বলে রথ মানেই হচ্ছে আমার মাসির বাড়ির বেলঘুরিয়া, ওখানে 11 নম্বরে বিশাল বড় রথ উৎসব হয়, ওখানে যেতাম। ওটাই হচ্ছে ওটাই আনন্দ করার একটা বিষয়, আনন্দ এটাই আর কি ব্যাপার ছিল। তারপর 2017-তে আমি প্রথম পুরী যাই। তো সেদিন সেই বার যখন তাকে আমি সামনাসামনি সরাসরি দেখি, জানি না কেন কোথাও না কোথাও একটা হার্ট টু হার্ট কানেকশন হয়তো হয়ে গেছিলো। তারপর থেকে হয়েছে তার সাথে যাওয়া, তারপরে একটু 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 করে কানেকশানটা এতটা বেশি স্ট্রং, এতটা বেশি মজবুত হয়ে গেছে আমার সাথে তার না, তার সাথে আমার, সেটা একমাত্র সেই বলতে পারবে। তো আমার শুধু আমার নয়, আমার বরের, আমার জান, এদের সবারই আর কি হার্ট টু হার্ট একটা কানেক্ট হয়ে গেছে। তো তার কৃপা ছাড়া মোটেও নয়। তো সেই কারণে আর কি এতটা এতটা আর কি তার কথা বলতে পারি। হ্যাঁ, হয়তো তার সম্পর্কে সবটা জানি না, কিন্তু যেটুকু মানে তুমি এইটুকু জানি, সেটুকুতেই আমার এ জীবন ধন্য আর কি। আর একটা খুব ইচ্ছা আছে যে পুরীর যে রথ আর কি, সেই সময় যদি কোনো মানে জানি প্রচুর 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 ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষ আসে সেই রথের দড়ি স্পর্শ করার জন্য, সেইটা যদি জীবনে কোনোদিনও করাতে পারে প্রভু, তাহলে জীবন সার্থক। মানে এ জীবন মানে মানুষ জন্ম যেটা, সেটা আমার এই জীবনে সার্থক হয়ে যাবে আর কি। অনেকের আছে না যে আমার একটা বিশাল বড় একটা ফ্ল্যাট লাগবে, একটা বিশাল বড় বাংলো লাগবে, গাড়ি লাগবে। আমার কাছে মনে হয় এগুলো যদি থাকে, তার কৃপা যদি থাকে, হয়ে যাবে। যদি এইখানে নসিবে লিখে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই হবে আর কি। তো এই তো চলো, অনেক বকলাম। আর যদি রাত্রিবেলা একটু বেরোবো, কিছু টুকটাক কাজ আছে আর কি, তো তখন আবার আসছি। আর এদিকে সোনা বাবা বাড়ি আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছে, তো ও ঘুমাচ্ছে। তো চলো আমি একটু ফ্রেশ হই। আজকে আমিও আর দুপুরে একটু ঘুমটুম হয়নি, একটু রেস্ট নিই সন্ধে টন্ধে দিয়ে। এদিকে আর কি সোনা পাপাকে আর কি ঘুমটুম পাড়িয়ে এবারে বেরোচ্ছি। তো ভাবলাম যেহেতু এবারে ওর ফার্স্ট রথ, তো ছোটোবেলায় আমি আমার মায়ের কাছে শুনেছি যে রথ কেনার চেয়ে রথ টানতে বেশ ভালো লাগে। তো ভাবলাম যে না, এই জীবনে তো আর কেনা হয়নি, তো ভাবলাম সোনা বাবার জন্যই ফার্স্ট টাইম একটা রথ কেনা যাক। তো সেটা কিনতেই যাচ্ছি। তো দেখা যাক কীরকম কী এসছে, কী ব্যাপার, কী বিধান। তো চল যাওয়া যাক। আজ আমাদের সাথে শেয়ার করবো যে গাছপাতা যেগুলো আর কি আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা হবে আর কি। আমি কোনোদিনও রথ কিনিও নি, সাজাইও নি। তো দেখা যাক, এই যে প্রভু আর কি যেরকম চাইবে সেরকমই হবে। তো চলো। বেরোতেই প্রচুর বৃষ্টির সম্মুখীন। বৃষ্টি থামার সাথে সাথেই সোনা বাবার জন্য মন পছন্দ একটা রথ কিনলাম, আর সাথে রথের প্রস্তুতি জিনিসপত্র। ওই বৃষ্টির মধ্যে আর তোমাদের সাথে বাড়িতে এসে আর রথটাও শেয়ার করতে পারিনি আর কি, একদম সবার একদম হচপচ পরিস্থিতি হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে কালকে রথ আর কি। তো আজকে এই যে বাপি বসেছে, ওই যে কালকে আমাদের জায়ের আর কি গৃহপ্রবেশ আছে, তো গিফটটা অনলাইন থেকে আনা হয়েছিল। আর এই যে গেছে গিফট প্যাক হয়েছে, গিফট প্যাকটা দেখে বুঝতে পারছো কাগজটার অবস্থা একটু দেখো তোমরা। হ্যাঁ, মনে হবে যেন একটা পুরোনো কাগজ থেকে এনে লাগিয়েছি আর কি। মানে 3টে কাগজ এনেছি, তার মধ্যে গেছে সেটা দেখাই। দেখো এখানে একটা হুলুস তুলুস আর একটা ঝড় উঠে যাওয়ার মতো আর কি। তো আমার ছেলেকে নিয়ে বসেছিলাম আর কি, মানে পুরো কাগজ মুগজ দুমড়ে একদম একাকার পরিস্থিতি। আর বাপি আর কি রথটাকে সেট করছে বলে আর কি ওই দিদির সাথে ওই ঘরে ভাগিয়ে দিয়েছি, না হলে তো কোনোভাবেই সম্ভব নয়, ওই রকম পরিস্থিতি হয়ে যাবে আর কি। তো চলো আপাতত এই যে রথটাকে সাজান গোছান হচ্ছে, এই হচ্ছে রথ আর কি পুরোটা। তো চলো, আর ওই যে সব জিনিসপত্র আজকে নিয়ে এসেছি, মানে যখন বেরিয়েছিলাম সব জিনিসপত্র কিনতে। তো চলো একদম সেট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রথটা। আর এই রথের একটা বিশেষত্ব আছে, সেটা তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে এরকম আমার একটু লাইট জ্বলে, কতদিন জ্বলবে জানি না, কিন্তু এখন তো জ্বলছে। এই যে এরকম অনেকগুলো 3 রকম হবে আর কি। আর এই ওপরে একটা আছে
দাঁড়াও, এই যে এরকম বেশ সুন্দর না? এবার দেখা যাক ব্যাপারটা কতদিন যায়। তো আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে। এই হচ্ছে আর কি ফাইনাল রথ আর কি, আমার জীবনে ফার্স্ট টাইম আর কি রথ বাড়িতে আনা আর কি। বর্মশাইয়ের দাঁড়াতে কিছুই সম্ভব হবে না আর কি। তো চলো আপাতত এখানে কাজটা কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা রথ। দেখতেই পাচ্ছ ছোট গ্যারাকে প্রচুর কান্নাকাটি, প্রচুর কিছু করে আমাদের এই যে এখানে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম, কারণ ওটা বড় ভিডিওতে আসতে চলেছে। তো ওখানে বড় ভিডিওতে আসতে চলেছে। এই যে দাদু ধরিয়ে দিয়েছে হাতে এখনই। তো চলো আজকের ভিডিও তাহলে বেশ কাল থেকে চলছে ভিডিওটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা। আর মা আর বেটু আর পাপার সবার কিন্তু প্রথম রথ, মানে বাড়িতে রথ এনে তাকে ডেকোরেশন করা সাজানো, এই কিন্তু ফার্স্ট টাইম আর কি। তো তোমাদের এরকম এবছর কার কার ফার্স্ট অবশ্যই জানিও। তো চলো আজকে যেটা বাই বাই।